হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে পশ্চিম দিকে রওনা দিছেন। মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হইল কোন জায়গাত? বলে যে বড় শহর একটা ময়দানি, ময়দানের নাম হইল গিয়া আরাফাত। তবে জানিয়া রাখবা, সংক্ষেপ করিলে এর ঘটনাটা হওয়ার উদ্দেশ্য হযরতে আদম ও হাওয়ায় আল্লাহর একটা হুকুমরে অমান্য করার কারণে একাধারে দুইজনে কত বৎসর খান্দিলা? 350 বৎসর খান্দিলা। খান্দিছুন নানি? খান্দিছন। এর লাগে আমরা হলাম জীবনে আল্লাহর কাছে যে দুষ করিয়ার বাবা, আল্লাহর সঙ্গে নাফরমানি করিয়ার, আল্লাহ কোন নাফরমানি খাজর কারণে মানুষ রে দুনিয়ার জমিনও খান্দায়। আল্লাহ জানেন বন্দারে, আমার আদমে একটা আমার হুকুমরে অমান্যতা খসলা, হাওয়ায় খসলা, গতিকে দুইজনডে দুই জায়গার মধ্যে রাখিয়া 350 বৎসর খান্দাইলাম। জানিয়া রাখিও তুমি তাই আল্লাহ দুষ করলে আমার কাছে, আমার লাগে নাফরমানি করলে আমি ওলা জমিন খান্দাইম, একাধারে তোমারে বৎসরকে বৎসর খান্দাইয়া যাইম। ও আমরা মুসিবতা বিপদা খান্দিনি, আমরা খান্দি খেনে কান্দি বলে আল্লাহ পরীক্ষা করনা, আল্লাহর নাফরমানির কারণে আল্লাহ এখন তুমি কিছু ঠিকও খান্দ। কিন্তু আল্লাহ জানাই আমার আদমে নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলাম, যার কারণে আদমের দোয়ারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছি, তওবারে কবুল করছি। বান্দা তুমি তাইনো আল্লাহ যদি দুষ করিলা, ও দুষ্টারে স্বীকার করিয়া তুমি তান আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়িও আর তওবা করিও, আমি আল্লাহ জেলা আদম ও হাওয়ার তওবারে কবুল করলাম। ও বান্দা হল তোমাদের তওবারে আমি আল্লাহ আল্লাহ কবুল করমু। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বন্দেগান মানুষ মাত্র ভুল হইব, কিন্তু ভুলের সংশোধন আছে, তওবা করবা। যার জন্য আল্লাহর বন্দেগান হযরতে আদম ও হাওয়ারে শয়তানে খান্দাইল, এই শয়তানে মানুষে ওলা দুনিয়ার জমিনের মধ্যে খান্দায়। 2 নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ ঘোষণা করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তান খাও আমি যেটা রিজিক তোমাদের দিছি। ওয়াশকুরু লিল্লাহি, তুমি তান আমার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সত্যিকারের যদি তুমি তান ইবাদত বন্দেগী যদি করতে চাও, তাহলে তুমি তান হালাল রিজিক খাও আর আমার শুকরিয়া তুমি তান আদায় করো। হালাল রিজিক কম বালা খাইয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতা, আয় আল্লাহ আমদারে জেলা খাওয়াইত্রা আল্লাহ কোটি শুকরিয়া, আর বালা খাওয়াইলে খুশ হইম। এইভাবে জীবনে সব জিনিসের মধ্যে শুকরিয়া আদায় করিয়া যাইতা। আল্লাহ আমি যেটা কাপড় পরিধান করিয়ার লাখ কোটি শুকরিয়া, আল্লাহ জেলা আমারে খাওয়াইত্রায় লাখ কোটি শুকরিয়া, জেলা আমারে ভালোভাবে চালাইত্রায় লাখ কোটি শুকরিয়া, আল্লাহ আমারে ভালোভাবে চালাইত্রা লাখ কোটি শুকরিয়া। জীবনে যত বেশি বান্দা বান্দিরা শুকরিয়া আদায় করিয়া যাইবা, তত বেশি আল্লাহর জাত সেই বান্দার উপরে খুশ এবং রাজি হয়। এর জন্য একটা ফজিলত আপনাদের সম্মুখে আমি উল্লেখ করতাম চাই। 5 ওয়াক্তের নামাজের পরে যদি ভালো নও দোয়াটা পড়িবা, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যারা নামাজের পরে এই দোয়াটা করবা, আল্লাহর শুকরিয়া আদায় করবা, আল্লাহ সেই বন্দকলর জমিন রিজিক বেশিমার আতা করবা। সুবহানাল্লাহ। এই দোয়াইগু পারবো না মেসা বকলে ফলো, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ও দোয়াগু নামাজের পরে পড়িবা, পড়লে ফায়দা বেশ, কারণ ও দোয়াটা পড়িলে বেশিরভাগ আল্লাহ কিতা করেন রিজিক ও বরকত দেন, বেশি মার রিজিক আল্লাহ আতা করেন। যার জন্য দোয়াটা বেশি করে পড়িবা। খাইল কথা সবে তো দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ কিছু হারাম করিয়া দিছেন, ইন্নাল্লাহ
ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহর যাতে কিছু জিনিস আমরার লাগি খাওয়া হারাম করে দিছন, মরা খাওয়া আমরার লাগি বিলকুল জায়েজ না, হারাম। মরা অবশ্যই আমরা কোনো জিন্দা বস্তু আমরা মরা খাই না বলে কিলা খাই, জিত্তা অখটারে আমরা হালাল করিয়া জবে করিয়া খাই না না। একমাত্র মরা খাওয়া জায়েজ আছে মাছ। মাছ আপনি খাইতে পারবা, কোনো বাধা নাই। তবে মাছের মধ্যে 3টা জিনিস আমরা খাই না, হারাম। এগুলা খাওয়া হারাম। যেমন মাছের ফল্লা, মাছের বড় এবং মাছের বাইরের ডানা, এগুলা আমরা খাইতাম না, হারাম। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগার বলি খাওয়া আমরা লাগি জায়েজ নাই। ছাগল হোক মুরগ হোক খাও যদি বলি দিলায় মুসলমানদের জন্য বলি খাওয়া কোনো অবস্থায় জায়েজ নাই। আমরা জবে করিয়াই জন্তুটা আমরা খাইতাম। মুরগ জবে করতে সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া জবে করি না না করি। জব করতে সময় মুরগটা একটা গলা আলগি গেছে গিয়া ফলাইতানি বলে না, খাইতে পারবা। আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া জবে করছন, এমন মাফে জব করতা তার গলা টাল গিত না, যদিও ব্যতিক্রমে জাতা পড়ে গেছে দাঁড়াল অস্ত্র, আপনি এটারে খাইতে পারবা। তবে কইত্রা মকরুত তাকি খালি না, তবে খাপকা জায়েজ আছে। তবে ইচ্ছা স্বাধীন অবস্থায় গলারে আলগাইবা না, এটা বলির মতো হয়ে যাইব গিয়া। আমাদের সনাতন ধর্মের মানুষ যারা আছেন এরা মুরুগরে বলি দেন, এরা ফাটারে বলি দেন। বলি কিন্তু আমরা লাগি জায়েজ না, হারাম। আমরা জবে খাইতাম। ভাই মুসলমান, যার জন্য হোটেলে গেলে দয়া করিয়া যুবক বায়ান চিকেন খাওয়াত লাগবা না, মুরুগর চিকেন না মজা লাগে খুব খাই। খবর লই ভাই মুরুগটা গু জবে নি নাই গু, আপনার বলি টেকা দিয়া আপনি হারাম তরিকার খাইবে লাগি চিকেন খাওয়াত যাইবা না। কোনো হোটেল আউরি মুরুগ খাওয়াত লাগবা না। কিংবা তো বর্তমানে আরেকটা খানি আরম্ভ হয়েছে, যেটা মোমো খাওয়া হয়, খুব স্ট্যান্ডার্ড খানি। দেখা যায় যে দোকানও মোমো বনে, এই দোকানও খালি লাইন ধরা মানুষ। তখন আমরা যুবক বয়ান বেশি পাওয়া যায়, মোমো খাইতে হইলে আধা ঘন্টা আগে লাইন ধরা লাগে, বুঝাইছেন? ইগু আস্তাগু বলি থাকে, বলি তা খাইতা না আপনি কিতা খাইতা, আপনি জবে খাইতা। আমরা লাগি জবে খাওয়া যায়। যাই হোক, মুরুগের মধ্যে 7টা জিনিস হইয়া থাকছে কি হারাম। 1 নম্বরে থাকছে গিয়া মুরুগের টুট খাওয়া হারাম, 2 নম্বরে চক্কু খাওয়া হারাম, 3 নম্বরে মুরুগের খান চুটকি খাওয়া হারাম, 4 নম্বরে মুরুগের নৌক খাওয়া হারাম, 5 নম্বরে থাকছে গিয়া বড় খাওয়া হারাম, 6 নম্বরে সারগর বিতে গলার ভিতরে একটা সারগ আছে ওটা খাওয়া হারাম, আর 7 নম্বর প্রস্রাব পায়খানা খাটিলে ভারিলে একটা সাদা পর্দা পাইবা ওটা ফালাইয়া খাইতা, এটা খাওয়া থাকছে গিয়া হারাম। কিছু বড় জন্তু যেটা আছে ওটা আমরা খাই, এখন লেঞ্চ খাইলা ওইটা হারাম, এটা খাইতে না। এটার চামড়া খাওয়া থাকছে গিয়ে খাওয়া হারাম, এটার খান খাওয়া থাকছে গিয়ে হারাম। যে বড় জন্তু যেটা আছে ওটা জিব্বা খাওয়া আমরা লাগি জায়েজ আছে, হালাল। এখন 4 আঙ্গুল ফালাই দাও, এই 4 আঙ্গুল হারাম উরাম নাই, ফালাই ন তার লাগি কিছু দড় থাকে, বুঝেছি? ও তার লাগে এখন ফালাই দাও, যার কারণে জায়েজ আছে, হালাল, কোনো অসুবিধা নাই। এর জন্য যেগুলো হারাম তার মুখ যেটা আছে সামনা, ওটার সামনা যতখান খালো দেখবা ইকান আপনি খাইতা না, এগুলা ফালাই দিতে, এটা খাওয়া আমরা লাগে বিলকুল খাওয়া হারাম। এর জন্য তার প্রস্রাবর রাস্তা যেটা আছে, পায়খানার রাস্তা যেটা আছে, এটা বিলকুল আমরা লাগে খাওয়া হারাম, এটা খাইতা না, এটা খাওয়া আমরা লাগি অবৈধ, হারাম, এটা আমরা খাওয়ার যাইতাম না। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া গাভীর দুধ খুব বেশি আমরা ফুলাইয়া বাজারও লইয়া যাই না যাই, নিয়ম মিলা নাই। গাভী বিক্রি করতাম, আমরা দেশ ওইটা প্রচলন করে দিছন, গাভীর বান্ধ দুধ বেশি জমাইয়া বাচ্চার মুখো ফুফা লাগাইয়া বাজারও যাই না গিয়া কই, আর মাশাল্লাহ 1.5 সের উর্ধে 2 আর নিচে ঠানর লগেও 1.5 সের ওলা রানি, খুব আস্তা দিনে আস্তা বিকালে জমাইছন। আচ্ছা এখন যান 1.5 তো এমনি হইব না, ওই যাইব 2 সের ওই গেল। এইভাবে যারা গাভীর বান্ধ দুধ ফুলাইবা গুনাহগার হইবা, আল্লাহকে ওয়াস্তে কোনোদিন গাভীর বান যেটা আছে ফুলাইয়া এইভাবে বিক্রি করতা না, নিষেধ। বাচ্চারে কষ্ট দিতা না, মারে কষ্ট দিতা না, এটা মায় জানে। আমাদের মা বোন যারা আছেন কোনো সময় দেখবা, মা বোন যারা আছেন কোনো সময় দেখবা স্তনে দুধ ওই গেলে, বাচ্চা যদি স্তনে দুধ খায় না, দুধ পান করে না, বাচ্চা অসুস্থ হয় একদিন থাকিয়া, তখন মাদের স্তনের দুধের কারণে মহিলারা বড় কষ্ট করেন।
বড় জ্বালা যন্ত্রণা করিয়া থাকে, এর লাগি স্তনের দুধ ইটা ফুলাইয়া গাভীরে কষ্ট দিতায় না, আর মা বাচ্চারে কষ্ট দিতায় না। আপনি বাজারও নিয়ে হোক আমার বাচ্চার চেহারা বাই সাপ খোয়া, আমার গাভী 1 সের দে বা 1.5 সের দুধ দিয়ে আপনি মিশা কথা কইতায় না, ইলা ফুলাইয়া আপনি বাজারও নিতান, আপনার লাগি নিষেধ গুণাগার হইবা। আমরা দেশ চলে না যায় এরা হইয়া হয় না, এর বাদে হইব যত সময় সাজাইছই না অত সময় বাজারও নেওয়া হয় না। জানবা আরো আলিমলের কাছ থেকে জানবা, এর লাগি বাচ্চারে বান দিয়া মুখ বান লাগাইয়া কষ্ট দিয়া গাভীরে কষ্ট দিয়া বাজার হইলা নিতা না, বলে আমারই কত উঠা দুধ দেব শেষ। এক গুড়া দুধ বিক্রি করেন বাজারে হাটে, বিভিন্ন হোস্টেলের মধ্যে নিয়ে দুধ দেন, দুধের মধ্যে পানি মিশ্রিত করিয়া নিয়া দেন, হারাম। এই ব্যবসা তার লাগে কিতা হারাম। যার জন্য দুধ নিছন আপনি মনে করক 1 সের আপনি জল আরো ফুরাই দিছন, 1 গ্লাস শ্বাসের বানাই লাইছন, মালিকে জানছে না বুঝছে না, দুকাবাজি করছেন, এমত অবস্থায় ইলা আপনি দুধ বিক্রি করিয়া খাইবা, এটা কিন্তু বিলকুল আপনার আমার জন্য হারাম। এক বুড়া মধু শিকার করেন, বালা জিনিস। মধু শিকার করতে সময় জঙ্গল যাওয়া লাগে, লাগেন না? না, জঙ্গল গিয়া মধু আনছন, আনতে সময় খেয়াল করবা মধু সারা বৎসরে বা 6 মাসে মধু জমায়, মধুর কুমড়া মাঝখান সামান্য রাখিয়া আইতা, সারা বৎসর মধু ফুকায় মধু জমাইছে, একবারে সাবিয়া আনতানা। আমরা আগুন দিয়া মধু ফুকা জ্বালাইয়া সারা সাবিয়া আমরা একবারে লইয়াই, এর লাগি দেশ থাকি বেইনসাফির কারণে মধু ফুকা কমি যাইত্রা, আমরা দেশ ছাড়িয়া যাইত্রা গিয়া। যখন দেশ বেইনসাফি কাজ আরম্ভ হয়ে যায়, বেইনসাফি নানি আস্থা 6 মাস বছরে জমাইলা, তারার খাওয়ার লাগি একটা বাট রাখতাই না রাখতা, তারার লাগে বাট রাখতা হুকুম, আমরা সাবিয়া মধু হুকা জ্বালাইতা না কৌশলে তারারে সরাইতা, একটা অংশ রাখিয়া আসতা, বাকি অংশ আপনি নক্কা মধুর বদুয়া ভর্ত নাই, মধু হুকা দেশ ছাড়িয়াও যাইতা নাই। এর লাগে মধু আনিয়া শুনচিওয়ালা চিনি মিশ্রিত করিয়া আবার বিক্রি খড্ডা, এইভাবে যে ব্যবসা খড্ডা, এটাও তার লাগে হারাম। এটা কিতা হারাম। আমরা ওলা হারামি ব্যবসা জড়িত, মাঝে মধ্যে তুরাত আমরা কিতা করি, লুভ করিলাই। আল্লাহর বন্দেগান, এর জন্য ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা খাওয়া জায়েজ নাই। ও দামা শব্দের অর্থ থাকছে গিয়া খুন, খুন খাওয়া আমরা লাগে জায়েজ নাই, খুন খাওয়া থাকছে গিয়া হারাম। খুন খাওয়া কিতা হারাম। তাফসীর আনছেন 2টা খুন খাওয়া জায়েজ, একটা থাকছে গিয়া খলিজা আর একটা থাকছে গিয়া তিলি, এই 2টা খাওয়া আমরা লাগি বিশেষ করিয়া জায়েজ, আর বাকি খুন খাওয়া জায়েজ নাই। আঙ্গুল কাটি গেছে, খুন বাইর হয়ে গেছে গিয়া, এই খুন আপনি কখনো খাইতা না, এটা আপনার লাগি বিলকুল খাওয়া হারাম। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দেখেন, খুন খাও বিক্রি করিলেন, মেডিকেল গিয়া আপনি খুন দিলাইছেন 1 ইউনিট, বাদে আপনি আঙ্গুর আপেল খাইয়া পুরা করলিছেন, হ্যাঁ ইলাওয়া নানি। এইভাবে যারা করবা গুনাহগার হইবা। এটা কিন্তু শরীরের কোনো পার্টস অঙ্গ আপনি বিক্রি করতেন, আপনার লাগি জায়েজ না, হারাম। বাবা যারা এইভাবে শরীরের জিনিস বিক্রি করিয়া খাইবা, আপনার দয়া হয়েছে আপনার খারাপ বাইর 2টা কিডনি খারাপ হয়ে গেছে গিয়া, ডাক্তারে পারবো আপনি যদি দয়া করি বাইরে একটা কিডনি দেন, ঠিক আছে দিছন দয়া করিয়া, চৌক একটা আপনি দিলাইছেন কোনো কারণবশত বালা করছুন, ব্লাডর প্রয়োজন আপনার কোনো ভাইয়ের, কোনো বন্ধুর, কোনো মার, আপনার বোনের কোনো ব্লাডর প্রয়োজন, সাহায্য করতে পারেন, ইহসান আপনি করলা, কিন্তু ব্লাড বিক্রি করি আমরা খাইতাম না, জায়েজ না, হারাম। এখন আমাদের দেশে চুলও বিক্রি করা আরম্ভ হয়ে গেছে গিয়া। মা বোনে হলে চুল জমাইয়া তো, আর বাড়ির থাকি ফেরিয়ালা একটা চুল নেই, আর ওটা বাচ্চারা চুল দিয়া বেলুন আনেন, বুঝেছেন, বাসি আর এই যে চুল যেটা আছে আল্লাহকে ওয়াস্তে নৌক এবং চুল খাটিতাম, আমরাও পারি না, আমরার মাথার চুল হিসাবে এক জায়গার মধ্যে খাটিয়ে এক জায়গায় ফালাইতা, উড়া ভাড়াত না ফালানি বালা, কিন্তু আমরা চুল তো খাটনেওয়ালা সাইজ করনেওয়ালা নাই,
গতিকে আমরা সেলুনও গিয়ে আমরা চুল কাটা লাগে, এর জন্য চুল আপনি হেফাজতে রাখতে ফেলাইতা, কিন্তু চুলরে আপনি বিক্রি করতে না। আমরা দেশক কিছু মা বইনকলে চুল আবার জমাইয়া রাখন বাচ্চারা বিক্রি করডা, মায়ে কইতরা যা চুল দিয়া বেলুন এগুলো লইয়াইস বা বরফ লইয়াইস, বুঝাইছেন যা বাসি এগুলো লইয়াইস, হে চুল লইয়া গেছে গিয়ে বড় সুন্দর ডিবা তোর চুল। তৈয়াও দেখি আমি যে চৌকে দেখছি একদিন চুল অত গেছা রাখছে আর বাসিয়ে গুদিছে, হাই রে হাই, কয় টাকার বাসি, 2 কামড়ে শেষ না, চুল বেচা আরম্ভ হয়ে গেছে। আল্লাহকে ওয়াস্তে চুলগুলা বিক্রি করেন না জানি, মা বনকলে চুল পানির মধ্যে ফালাইন না জানি, চুল আপনি পানির মধ্যে ফালাইতা না। তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে নিষিদ্ধ আছে। মা বনকল পুষ্করণীর ঘাটও গিয়া চুল আশ্রিতা না, চুল টানিতা না, চুল ফালাইতা না। গোসল করতে সময় ব্যতিক্রমে 1-2 গেছা পড়ে গেছে, আল্লাহ এগুলা আপনার মাফ দিবা। তবে জানিয়া রাখবা আপনি ইচ্ছা স্বাধীন অবস্থায় চুল ফানিত ফালাইবা না, চুল বিক্রিও করবা না, এটা আমরা লেখিতা হারাম। শরীরের পার্টস, শরীরের অঙ্গ, শরীরের অংশ বিক্রি না, বুঝাইছেন। আর একটা আছে কোনো কোনো সময় দেখবাই খবরটা কি তুলিয়া আনিলেন মানুষের হাড্ডি, বুঝাইছেন। খবরটা কিতা করো মানুষের হাড্ডি, খবরটা কি মুর্দার কাপড়, এটা হইল গে কুফরি কাম। যারা আনবা এরার ইমান নষ্ট হয়ে যাইব। ইটা আছে তন্ত্রমন্ত্র জাদু টুনা, ইটা আছে মানুষের ফাওর হাড্ডি, শিয়ালর হাড্ডি, বন মাংসর হাড্ডি, 3 হাড্ডি মিলাইলে বহুত কিচ্ছু হয়, বুঝাইছেন। এটা আমি জানছি এক গুণনীর কাছ থেকে, বুঝাইছেন। এখন আমি খই আর তো এটা জানি না জানি, বুঝাইছেন। আর আনিয়া এটা বিক্রিত লাগবা না। মানুষের হাড্ডি আনন গিয়ে কবর দেখে নাউজুবিল্লাহ, যারা আন্ডা কুবরি কাম করডা তওবা করক, যদি ইলা কোনোদিন আনিয়া তখন এর জবাব দিয়ে একদিন হইবা। খেয়ে আবার শিয়ালর হাড্ডি আনের, খেয়ে আবার বন মাংসর হাড্ডি সংগ্রহ করেন, শকুনের পায়ের হাড্ডি সংগ্রহ করেন। শকুনের বাচ্চা ছোটো থাকতে রশি দিয়া ফাও বান্ধিয়ার, বড় হয়ে গেছে গিয়া গুরটারে আনিয়া কি করে হাড্ডি বাইর করিয়া কোনো সময় 1 হাড্ডি 1 লক্ষ টাকা বিক্রি করিলাম। 1 লক্ষ শুনিয়া উড়ি যাইবা না, খোখা দরাত গিয়া কত মানুষ মরছো শুনছিলানি আপনারা। আমরার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে এক ভদ্রলোক মারা গেছেন, খোখা দরাত গিয়া খোকার কামড় খাইয়া জমিন দাকি বিদায় হইছন। ইটা ব্যবসা রুজিত যাইবা না, হারামি ব্যবসার মধ্যে আল্লাহ কেউ আসতে যাইতাম না। এর লাগিয়া গুড়ায় মুর্দার খাফন আনাত লাগি যান কুফরি খাম, মুর্দার হাড্ডি আনাত লাগি যান, ইতয়া থাকছে গিয়া কুফরি খাম। ইটা যেটা বাইনতে করবা এরার রুজি রোজগার খাওয়াত এরার দারলত আল্লাহ কেউ আসতে যাইতাম না। এটা ভাইবা খবর ভাইবা, এটা চলের মার্কেটে চলের। এটা তালাশ কর দেখানো মঙ্গলবারে কি গু মরছি, বুঝাইছিল। মঙ্গলবার তুকাইব বলে মঙ্গলবার এক মানুষ মরছে না মাটি হয়েছি, ও সুযোগ তুকাইব 1 মাস পরে অবশ্য শরীরের এগুলা জরি যাইব। আর ও সিফা মারি খেজা মারি গেল ইয়ার কি দোয়াই আল্লাহর বুধবাইতরাই। এটা চলের, এটা মাত আমরা ভাই জিজ্ঞাসা করছেন আমরা এটা বৈধ নি জায়েজ নি, এর লাগে কই আর এটা মার্কেট চলের ওলা অবস্থা বুধবাইতরা। মানুষ কই গিয়া হরছিছন গিয়া, যার জন্য বিশেষ করিয়া ওলা চাই এ বাস ভরিয়া মানুষকে মরছি রে বই গুড় আড্ডি বড় খামায় আর ও তা তুকায় আমরা মাঝে রুজি করিয়া খাইতা হালাল তরিকায়। ই খবর নাই গো হালাল নি না হারাম, ই খবরও নাই লইয়া ইত্যা মগর কিছু হাড্ডি কত ঠেকার মালিক হয়েছিল কম দিনই, বলে না ওলা চলে। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীরে জানাইয়া দিছেন, ও নবী ও হাবিব, আহলে আরবের মানুষে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ক্রমে প্রশ্ন করবা, তাদের আপনি সেই প্রশ্নের জবাবগুলা দিয়া দিবা। আরববাসীর মানুষেরা আল্লাহ রসুলরে প্রশ্ন করছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনি আমরার হক চান, আমরা জানতে চাই খমর মানে কি, মাইসির মানে কি, মানে মদ এবং জুয়া এই দুইটার উপকার কি, ওটা সম্পর্কে হকুয়া। আল্লাহ তার নবীরে জানাইলা, কুল নবী আপনি হইয়া দেখুয়া, ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস, ও নবী আপনি জানাইয়া দেও এটা তাদের জন্য সামান্যতম একটা ফায়দা আছে, কিন্তু চিরস্থায়ী ইনসানের লাগি কোনো নফা নাই। মদ যেটা চিরস্থায়ী কোনো নফা নাই, মদ সামরিক একটা ফায়দা আছে, উপস্থিত সামান্য হয়তো এনার্জি আওতা, কিন্তু এটা ফায়দা নাই।
জুয়া যেটা আছে জুয়া খেলা এটা আমরা লাগি নিষিদ্ধ। যুবক ভাইয়ান খেয়াল করবা, জুয়ার দান পাইবা। লুড্ডু দিয়া জুয়া খেলা আরম্ভ হয়ে গেছে গে। জুয়া ওটারে হয় যেটা খেলার মাধ্যমে সম্পদ দিয়ে টাকা দিয়ে খেলা হয়, ওটার নাম হইয়া থাকছে গিয়া জুয়া। এখন লুড্ডু পয়সা দিয়ে খেলাই না নিয়ে গুড়ো শুরু করে দিয়েছেন 200 তুইয়া ওগো জুয়া হয়ে যার। এর লাগে জুয়াত কোনোদিন অগ্রসর হইতাম না। জুয়া খেলা আপনার আমার জন্য জায়েজ না, হারাম। জুয়া খেলাইয়া টেকাটা যেন আপনি আনিয়া খাইমো, বিশেষ করিয়া বাবা ইসা, এটা আমরা লাগে বিলকুল হারাম। আল্লাহ কে ওয়াস্তে মুসলমানর ভাইয়াইন, মুসলমানর আওলাদ রে, কোনোদিন জুয়ার দানের মধ্যে অগ্রসর হইবা না। মাঝে মধ্যে আখতা খবর পাইবা জুয়া খেলা আরম্ভ হয়েছে। এটা বড় একটা নেশাযুক্ত জিনিস। জেলা মানছে ডাক সেবনকারীর জেলা নেশা, জেলা মদ পান করনেওয়ালার জেলা নেশা, ঠিক তদ্রুপলা জুয়া খেলনেওয়ালা তাদের ওলা একটা নেশা হয়ে যায়। 500 টাকায় 2500 টাকা লইয়া আনেন না আনে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার তো দেখরা জায়গায় জায়গায় আমাদের ভারত সরকারে খুব শক্ত আকারে কঠোরভাবে পদক্ষেপ নিছে যে ড্রাগস যেটা এটা নেশাযুক্ত জিনিস, মানুষের জন্য ক্ষতিকারক, এটা মানুষের ক্ষতি করে। তারপরে পুলিশ প্রশাসনিক লাইনে খুব কঠিন পদক্ষেপ নিছে, জায়গায় জায়গায় দলপাকড় করে। এরপরে আমাদের দেশের এক বুড়ো ভাইয়াইনতে খারাপ নেশাযুক্ত জিনিসটার ব্যবসা জড়িত, খেওয়াবার খাইতে আছে। এর জন্য এটা তার লাইফ যেন কন্ডেম করিলার, বরবাদ করিলার, সে হয়তো জানে না। যেটা সরকার নিষেধ করছে এটা অবৈধ, হারাম, এটা আপনার আমার জন্য ক্ষতিকারক। আল্লাহকে ওয়াস্তে এটা আমরা দয়া করিয়া খাইতাম না, যার জন্য আল্লাহর বান্দেগার কোনো দিন এটা আপনার আমার খাওয়ার যাইতাম না, ব্যবসা তো যাইতাম না। ইস্তাকি 20-25 দিন আগে করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে 5 জনকে ঢুকানি হয়েছে। আমাদের করিমগঞ্জের মহামান্য আদালত, যে আদালত তাকে আদেশ করা হইল, দণ্ডনীয় করা হইল, 5 জনকে 10 বছর বলিয়া সাজা দেওয়া হইল। এর মধ্যে 3 জন মহিলা, 2 জন পুরুষ। ও 25 দিন আগে 3 জন মহিলা, 2 জন পুরুষ, এরা ড্রাগস ব্যবসায়ী আসলা, বুঝবাইছেন নি? হায় হায়, পুলিশে ধরতো আর না ধরতো কি অবস্থা। তরমুজের ভিতরে ড্রাগস, গাড়ির ট্যাঙ্কির ভিতরে ড্রাগস, তারপরে দেখা যায় চিনির বস্তার ভিতরেও ড্রাগস। আসেন না এখন চাই ধরা পড়ছে না? নীলা ধরা পড়ছে। মিষ্টিলার ভিতরেও ড্রাগস, গাড়ির সিটোর ভিতরেও ড্রাগস। এইভাবে মানুষের ড্রাগস ব্যবসার মধ্যে জড়িত হয়েছেন। ভাই যুবক সমাজ খেয়াল করবা, জীবনের একটা লাইফ আছে, আপনার মূল্য আছে। আপনার জীবনটা কোনোদিন বরবাদ করার যাইবা না। যদি আপনি ধরা খান তাহলে আপনার জীবনে শর্মিন্দা হইবা। পরে আল্লাহর বান্দেগার, যদি আপনি ধরা যদি খান তাহলে আপনার জিন্দগিতে আপনার শর্মিন্দা হইবা। ড্রাগস থেকে মুক্ত হওয়ার জন্য আমরা বিশেষ বিশেষ আবেদন রাখি, জায়গায় জায়গায় আমরা জানাইয়া দেই। এর লাগে দয়া করিয়া কোনোদিন হারাম ব্যবসার মধ্যে জড়িত হওয়া যাইবা না। আখতার ধন্যবাদ আমরা কখনো যাইতাম না। যারা ড্রাগস ব্যবসা করার এটা কিন্তু অবৈধ, আমরার লাগি মুসলমানের লাগি যাইজ না, হারাম। আপনি ব্যবসা করিয়া টাকা বানাই লাইছেন, কম দিনে বানাইয়া ঘর বানাইছন, মানে বিল্ডিং বানাইছন, রৈত্রা কয়েকদিন আরামে, কিন্তু শান্তি পাইতা না বাবা। গড়ি কেন আপনার পুরা হালাল নাই, ঘরের মধ্যে নমাজ পড়িতা, ঘরের মধ্যে শান্তিতে ঘুমাইতা, এমন অশান্তির জিন্দগি আইবা আপনি কখনো জিন্দগি শান্তি পাইতাই নাই। পরবর্তীতে আলোচনা টানবো হারামে কিতা ক্ষতি করে। এখন যাই কিছু আলোচনাত কিছু জিনিস আমরার লাগি ব্যবহার করা থাকছে কি হারাম। সোনা ব্যবহার করা আমরার লাগি বিলকুল হারাম। খাল লাগি পুরুষের লাগি সোনা ব্যবহার করা হারাম। আমরা পুরুষ লোকে সোনা গায়ের মধ্যে লাগাইতাম না, এটা কিন্তু মা বোনরা ব্যবহার করতা, তাদের জন্য যা বেশি আল্লাহর ইবাদত বন্দেগি করে। ই কে নাতি মাশাআল্লাহ দেখো এক বেক্সিমেন্টের দাম কবিরউদ্দিনের ছেলে নি, আমার মনই দাদার নাতি। এই আমি এনে আখটা খেয়াল করি কই ইনু তাই আইলা কিনা, ইনু তার কুটুম বাড়ি আইছো, হয় যার কারণে তার নাতিয়ে দিছেন 500 টাকা এক ব্যাগ সিমেন্টের দাম মসজিদের গড় সদকা হিসাবে। আল্লাহ তার সদকারে কবুল করক, নাতির হায়াতটা আল্লাহ দরাজ করক। এই খাস করে তার নাতির মা বাপ যারা আছেন এরারে আল্লাহ মাফ দো, হায়াত দরাজ ভরাক, সবে হোক আল্লাহুম্মা আমিন। তো এর জন্য বিশেষ করিয়া মাহতারাম হাজিরিনে কেরাম, দ্বিতীয় নম্বরে থাকছে গিয়া
মানুষের দিল নরম হয় নসিহতর দ্বারা, আর রমজান মাস মানুষের দিল নরম হয়। সাইয়া দেখুন যেন রমজান মাস মানুষের অটোমেটিক দিল নরম হয়ে যায়। আপনি নি আমার নোয়াগামর মনদ্দা আরো 100 টাকা দিছো নিগুন তান পক্ষ থেকে সদকা, আল্লাহ তান সদকার কবুল আর মঞ্জুর করুন। সবাই হোক আল্লাহুম্মা আমিন।